হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে সকালবেলা উঠে আমি সমস্ত কাজ করে ঘর পোছা, বাসন মাজা, তারপরে সবজি টবজি কাটা, মাছ ধোয়া, চাল ধুয়ে আমি সমস্ত বাসি কাজ করে রান্নাঘরের কিছুটা কাজ গুছিয়ে আমি স্নান করে এসেছি, যেটা আমি প্রত্যেক দিনই করি। তো স্নান করে এসে আমি দেখো শ্বশুরমশাই রান্না করছে, তাই ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করি। আর আমার শ্বশুরমশাই আজকে রান্না করছে হলো ইলিশ মাছের ঝোল। আর একদিকে বসিয়ে দিয়েছে ভাত। আর শাশুড়িমা দেখলে যে কড়াইয়ের মধ্যে দেখালাম শুক্তো করেছে ইলিশ মাছের মাথা দিয়ে। এটা আর বলতে ভুলে গেছিলাম, আজকে হলো রবিবার। এটা হলো আমাদের আজকে রবিবারের মেনু। আর আমার শ্বশুরমশাইয়ের হাতে সবাই ইলিশ মাছের ঝোল, যে কোনো মাছের ঝোলই খেতে সবাই ভালোবাসে। আমার মা তো খুবই পছন্দ করে, আর আমার শাশুড়ি মাও পছন্দ করে। তো সবাই পছন্দ করে বলেই শ্বশুরমশাই রান্না করছে। আর তাছাড়া শ্বশুরমশাই মাছের ঝোলটা করে। তো দেখো, দেখতে পারলি যে মা সর্ষে বাছছিল। তো সর্ষেটা আমার মাসির বাড়ি থেকে আনা হয়েছিল। আমার মাসির বাড়ি হলো রানাঘাট, গাগনাপুর। যারা ওখানে থাকো তারা জানো যে জায়গাটা কতটা সুন্দর। তো আমার মাসির খেতে সর্ষে হয়েছিল, আমাদের দিয়ে দিয়েছিল। তারপর থেকে সর্ষেটা আর ঝাড়া হয়নি। আর যেহেতু আমাদের বাড়িতে কুলো নেই, ওর জন্য মা ওটাকে আস্তে আস্তে করে ঝেড়ে নিচ্ছিল থালার ওপর রেখে। আর শাশুড়ি মা এখানে দিচ্ছে হলো ঠাকুর। আর ঠাকুর দেওয়া হয়ে গেলে তারপরে আমরা সবাই মিলে একসাথে খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম। খেয়ে দিয়ে একটু শুলাম। শোয়ার পরে তারপরে এই যে মা বিকালবেলায় যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। দেখো বন্ধুরা, দুদিন ধরে ছিল মা বাবা ভাই, কত ভালো লাগছিলো। এখন চলে যাচ্ছে, মনটা তাই খারাপ লাগছিলো। তো দেখো মা ব্যাগটা গুছিয়ে পুরো রেডি হয়ে গেছে, এবার মা চলে যাবে। তো আমার হাজব্যান্ড বলল যে আমার হাজব্যান্ডকে আমি বললাম যে একটু চলো ঘুরিয়ে নিয়ে আসো আমাকে, আমার মনটা ভালো লাগছে না। তো আমাদের বাড়ির পাশে একটা দেশবন্ধু মানে একটা পার্ক আছে, সেই পার্কটার নাম হলো দেশবন্ধু পার্ক। তো আমি আমার হাজব্যান্ডকে বললাম আমাকে ওখান থেকে একটু ঘুরিয়েও নিয়ে আসো, আর মাকে আমরা তুলেও দিই। তো মা আর ভাইকে আমরা গাড়িতে তুলে দিয়ে আমরা একটু হাঁটতে গেছিলাম। তো দেখো এখানে মা ঠাকুর নমস্কার করে নিচ্ছে, যেহেতু চলে যাবে বাড়িতে। তো ঠাকুর নমস্কার করে নিচ্ছে। আর যাওয়ার সময় সবাইকে বারবার করে আমাদের বাড়িতে যাওয়ার কথা বলছে, আমার শ্বশুর শাশুড়িকে বিশেষ করে। আর মাকে দেখো কত সুন্দর লাগছে, মা চলে যাচ্ছে বন্ধুরা। তো মনটা খুবই খারাপ লাগছে, কি বলবো তোমাদের বলে বোঝাতে পারবো না। আজকে তো কেঁদেই ফেলেছিলাম যে মা চলে যাচ্ছে। দুদিন ধরে ঘরে ছিল, ঘরটা পুরো ভরা ভরা লাগছিলো। আর এখন মা চলে যাচ্ছে। মেয়েদের জীবনটা কীরকম তাই না, যে মানে মায়ের সাথে থাকার ইচ্ছা থাকলেও থাকা যায় না, মা বাবার সাথে সবসময় দূরে দূরেই থাকতে হয়। তো আমার শ্বশুর শাশুড়ির সাথেও আমি খুবই ভালো থাকি, কিন্তু তবু মা বাবা চলে গেলে তো মনটা খারাপ হয়ে যায়। তো আমি এখানে দেখো পার্কে চলে এসেছি। আর এখানে একা একা মানে তোমাদের দাদাভাই হাঁটছিল, তো মন খারাপ লাগছিলো বলে হাঁটছিলাম। আর হাঁটতে হাঁটতে দেখো তাও ভালো লাগছিলো যে সবাইকে দেখছি, কেউ গল্প করছে, কেউ হাঁটছে, কেউ ব্যাডমিন্টন খেলছে। তো মনটা একটু ভালো লাগছিলো দেখে, তাও মন খারাপই ছিল। তো দেখতে দেখতে দেখলাম যে একটা মানে দেশবন্ধু পার্কে একটা জগন্নাথ দেবের খুব সুন্দর একটা স্থান আছে, সেখানে দর্শন করে তারপরে আমরা দেখো কোথায় চলে এলাম। সেই ভিডিওটা স্কিপ না করে দেখো, তারপর সবটা বলছি। তো দেখতে থাকো বন্ধুরা। হ্যালো গাইস, তো আমরা চলে এসেছি মেলায়। আর এখানে আমরা সবাই মিলে মজা করব। আমি আর আমার হাজব্যান্ড চলে এসেছি, যেহেতু মা চলে গেছে মনটা খারাপ হয়ে গেছে, জন্য মেলায় এসেছি। তো আমরা চলে এসেছি, তোমরা বলবে। বন্ধুরা, সবার ফার্স্টেই যেখানে নিয়ে এলাম সেটা হলো গ্রিন জোন। তো এখানে সমস্ত ধরনের গাছ পাওয়া যাচ্ছে। তো চলো আমার সাথে সাথে তোমরাও, তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি যে দেখি কি কি পাওয়া যাচ্ছে, এখানে কি কি গাছ পাওয়া যাচ্ছে। তো বাইরে দেখতেই পারলে যে সমস্ত রকম ফুলের গাছ আছে। আর ভেতরে গিয়ে দেখছি মানি প্ল্যান্ট, লেবু গাছ, লঙ্কা গাছ, কত রকমের গাছ তো দেখছিলাম। তো ব্লগটা স্কিপ না করে দেখো, আমি দেখাচ্ছি যে মেলায় কী কী স্টল বসেছে। তো সবার ফার্স্টে এলাম হলো গাছের জায়গাটা, যেটা তোমরা এখন দেখতে পাচ্ছ পুরোটা গাছ। আর এখন আমি যেটা হাত দিয়ে আছি সেটা হলো মানি প্ল্যান্ট। তো দেখো এখানে কত সুন্দর সুন্দর গাছ এসছে। মানে কিছু গাছের নাম জানি, আবার কিছু গাছের নাম জানি না, সব গাছের তো নাম জানি না। তো এই দিদিটাকে জিজ্ঞেস করছিলাম যে কি এখানে গাছ আছে। তো দেখো আমি বলছিলাম যে এটা কি মানি প্ল্যান্ট, তো বলছিল যে না এটা মানি প্ল্যান্ট। তো আমার হাতে দিল, এর দাম মাত্র হলো 250 টাকা। তো দেখো সব মোটামুটি ঠিক দামেই আছে, মানে কোনোটা কম কোনোটা বেশি, মেলাতে এরকম হবেই। তো দেখো সব আর কি নেওয়ার মতন, যে এরকম না যে মেলায় গেছি অনেক বেশি দাম নিতে পারছি না, এরকম না। তো সব ঠিকঠাকই দাম আছে। তো দেখো মেলাটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো দেখো এই যে দেখলাম মানি প্ল্যান্ট গাছ। আর ওখানে বলছিল যে এই দিদিটা বলছিল আর কি যে
গাছটা আর কি বিক্রি করছিল। তিনি বলছিল যে এই গাছগুলোর কোনো আর কি এরকম করে রাখলেই আর কি ঘরের ভেতরে রাখতে পারবে, তো জল দিলেই হবে। তো দেখো, আর এখানে দিদির সাথে কথা বলছিলাম, খুবই ভালো লাগছিলো। বললাম যে নেবো না, শুধু দেখছি, কোনো অসুবিধা নেই। তো বললো যে না না, কোনো অসুবিধা নেই। তো দেখো গাছে কি সুন্দর লঙ্কা হয়েছে, সেটাও আমি তোমাদের দেখালাম। কত সুন্দর লঙ্কা বড় বড় হয়েছে। তো দেখো, আর সামনে ফুল গাছগুলোও দেখতে পাচ্ছ বন্ধুরা, কত সুন্দর। আর এই দিকেও দেখো অনেক কিছু আছে, অনেক গাছই আছে। তো তোমাদেরকেও, আমরাও ঘুরলাম আর তোমাদেরকেও ঘুরিয়ে দেখাচ্ছি। তো দেখো কত সুন্দর লাগছে, চারিদিকে গ্রিন গ্রিন। এবার আমি এই স্টল থেকে বেরিয়ে গেলাম, এবার যাবো অন্য স্টলে। তো ব্লগটা স্কিপ না করে দেখো। আমাদের যেখানে নিয়ে যাব সেটা হলো ফাইবার আর্ট। তো এটা হলো, চলো ভেতরে দেখি কি কি আছে। তো চলো, তোমরাও আমার সাথে চলো, দেখবে কি কি আছে। তো এখানে দেখতে পাচ্ছ যে আমি ঢুকে পড়েছি, আর প্রচণ্ড ভিড়। তো বাদিকে পাওয়া যাচ্ছিলো ব্যাগ, তোমাদের সবটাই দেখাবো। আগে চলো দেখি যেখানটা আগে দাঁড়ানোর স্কোপ পাবো সেখানটা দাঁড়াই আগে, তারপর তোমাদের জিনিসগুলো দেখাতে পারবো, নয়তো দেখাতে পারছি না। তো দেখো এখানে কি সুন্দর টেবিলের ম্যাট আছে। এ দেখো, হাতে যেটা নিলাম না, সেটা হলো মানে কি বলবো, তোমরা কোনো গ্লাসে জল রাখলে ঢাকতে পারবে কিংবা কিছু আর কি। তো এগুলো খুবই মানে আর কি গ্লাসে ইউজ করার জন্য, কিংবা বাটিতে কোনো কিছু রাখলে সেগুলো রাখতে পারবে। আর এগুলো হলো টেবিলের ম্যাট। তো এবার আমি জিজ্ঞেস করছিলাম যে এগুলোর দাম কত, বলছিল যে 450 টাকা। তো দেখো কত সুন্দর জিনিসটা, এগুলো টেবিলের ম্যাটগুলো, এগুলো ওয়াশেবেলও করা যাবে। তো দেখো এখানে 5টা সেট পাওয়া যাচ্ছিলো, আর একটা টেবিল মানে ডাইনিং টেবিল আর কি, টেবিলের মাঝখানে পাতার মতন একটা এই যে বড় ম্যাট। তো দেখো আমাকে দিদিটা খুলে দেখাচ্ছিল, এটা আমার খুবই পছন্দ হয়েছিল, কিন্তু আমি এটা নিইনি। তো দেখো এখানে অনেক রকম কালারই আছে ডান দিকে। তো দেখো খুব সুন্দর সুন্দর কালার ছিল। কেন নিইনি সেটাও আমি তোমাদের বলে দিচ্ছি, কারণ আমি কোনো জিনিসই মানে একা কিনলে মানে আমার ঠিক পছন্দ হয় না। আমি যে কোনো জিনিসই আমার মা আর শাশুড়ি মাকে নিয়েই কিনি। তো ভাবলাম যে আজকে কিনবো না, কালকে শাশুড়ি মাকে নিয়ে আসবো, তারপরে দুজনে মিলে চয়েস করে কিনবো। তো দেখো আমি দেখলাম, খুবই ভালো লাগলো। আর এই পাশে দেখো কত সুন্দর সুন্দর ব্যাগ, তারপরে ফুলদানি, এগুলো পাওয়া যাচ্ছে। আর এখানে দেখো কত সুন্দর সুন্দর জুতো। আর এখানে দেখো একটা কত সুন্দর ফুলদানির মধ্যে ফুল আছে। এই মেটেরিয়ালটা ঠিক কী আমি বলতে পারবো না, তবু দেখো তোমরা যদি কেউ জানো আমাকে অবশ্যই জানিও। তো দেখো খুব সুন্দর ফুল। তো আমি একটা ফুল বার করে তোমাদের দেখালাম, আর এখানে সবাই কেনাকাটি করছে সেটাও আমি তোমাদের দেখালাম। তো দেখতে পাচ্ছ স্টলটা কি ভিড়, আমি সের মধ্যেও তোমাদেরকে এসে এসে দেখাচ্ছি। আর দেখো এখানে এই থিমটার নাম হলো কচুরিপানা। তো এখানে দেখো কত সুন্দর সুন্দর জিনিস আছে। আর এখানে যে বড় বড় এও আছে, তো সেগুলো সবটাই আমি দেখালাম। আর এখানে দেখো ব্যাগটা দেখতে পাচ্ছ হাতে, কত সুন্দর এই যে এই মানুষটি। তো এখানে দেখো অনেক ব্যাগও আছে, সেগুলো তো তোমাদের দেখালাম। ডান দিকে দেখতে পাচ্ছ যে এগুলো অনেক ব্যাগ আছে, তো এগুলোও দেখালাম। তো এবার চলো তোমাদের অন্য স্টলে নিয়ে যাওয়া যাক। এরপরের স্টলটা কি আছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো এর পরের স্টলটা হলো হোম ডেকর। চলো দেখে নেওয়া যাক এখানে হোম ডেকোরেশনের কী কী জিনিস পাওয়া যাচ্ছে। তো চলো আমার সাথে তোমরাও চলো। তো দেখতে পাচ্ছ এখানে কি ভিড়, তার মধ্যেও আমি ঢুকছি যে আমি নিজেও দেখবো আর তোমাদেরকেও দেখাবো। তো চলো দেখে নেওয়া যায় যে কি কি আছে। তো এখানে লোকের ভিড়ে দেখতেই পাচ্ছ যে প্রচণ্ড ভিড়। তো এদিকে দেখতে পাচ্ছ যে বাঁশের আর কি কঞ্চি দিয়ে এগুলো বানানো, আর ডান দিকে এগুলো মানে কি বলবো সুতো দিয়ে কাজ করা, কাঁথা স্টিচ আর কি বলে ওটাকে, যতটা জানি। ভুলও বলতে পারি, যদি ভুল হয় তাহলে ক্ষমা করে দিও বন্ধুরা। আর এই যে দেখতে পাচ্ছ আমার হাতে যে কাপড়ের মানে এটা ধরেছি, এটা হলো ঠাকুরের কাপড়, এটা হলো লাল রঙের একটা ছোট্ট। তো এটার দামও খুবই কম, 25 টাকা মাত্র। তো দেখে নাও। আর এখানে আছে হলো একটা ঠাকুরের ফ্রক, মানে ফ্রক এটা ঠাকুরেরও পরাতে পারো, আবার পুতুলকেও পরাতে পারো। তো দেখো কত সুন্দর ঠাকুরের কাপড়টা। তো আমি ভাবছিলাম নেব কি না, তো যদি ছোট হয়ে যায় তো তার জন্য আমার বর বললো যে কালকে মাকে এনেই কিনো। তো তো চলো দেখতে থাকো ব্লগটা। আর এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর কাঠের চিরুনি, কাঠের হাতা সব কিছু পাওয়া যাচ্ছে। এখানে খুন্তিগুলো তোমাদের যাদের ননস্টিক আছে তারা তো ইউজ করোই। তো এখানে খুন্তিগুলো দেখো খুব রিজনেবল প্রাইসেই আছে, 50 টাকা 60 টাকা এরকম প্রাইসে আছে, তো দেখতে পারো।
আর এখানে বেলুন চাকি আছে, তারপরে হলো হামালদিস্তা আছে, সব কাঠের, এগুলো ফুলদানি আছে, তারপরে চিরুনি, এগুলোও দেখছিলাম। তো কাঠের যে খুন্তির যে ফিনিশিংটা সেটা খুবই ভালো ছিল। তো দেখো খুবই সুন্দর। তো দেখতে থাকো। আর পিছনে দেখো মাস্ক আছে, হাতা আছে, আমার পিছনে এগুলো ফুলদানি আছে, খুবই সুন্দর জিনিসগুলো। তো তোমরা স্কিপ না করে দেখো পুরোটা আমার সাথে, তোমরাও দেখতে পারবে যে কত সুন্দর এই মেলায় জিনিস পাওয়া যাচ্ছে। তো যারা 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 কলকাতায় থাকো তারা দেশবন্ধু পার্কের পাশে অবশ্যই ভিজিট করো। এখানে খুব সুন্দর মেলা বসেছে, যেই মেলার মধ্যে মানে হস্তশিল্পের বেশিরভাগ হাতের কাজেই সব জিনিস পাওয়া যাচ্ছে। তো দেখো এদিকেও একটা দিদি বসে আছে, ওখানে সব কিছু আর কি হোম ডেকোরেশনের জিনিস বিক্রি করছে, যেগুলো ওয়ালে টানানো যায় আর কি, এই ফটো ফ্রেমগুলো। আর এখানে সব কুশান কভার, বেডশিট, এই যে আমি যেটা ধরলাম সেটা হলো কুশান কভারগুলো পুরো সুতোর কাজ করা, দেখো কত সুন্দর। তো আমি দাম জিজ্ঞেস করলাম দিদিরাকে। তো এখানে দেখো সোফার কভার আছে, বেডশিট আছে, ওপরেরগুলো সমস্ত বেডশিট। তো দেখো কত সুন্দর জিনিসগুলো। তো এখন দেখা হয়ে গেছে, এখন চলে যাচ্ছি। আর এখানে আছে হলো বাঁশের কঞ্চি দিয়ে কত সুন্দর বানানো, দেখো মুখোশের মতন আর কি, এগুলো তোমরা দেয়ালে টানিয়ে রাখতে পারবে। তো এগুলো খুব সুন্দর। তো দেখে নিলে তো বন্ধুরা যে কত সুন্দর সুন্দর জিনিস আছে। তো তোমাদের পুরো স্টলটাই আমি ঘুরেই দেখিয়ে দিলাম। এবারে আমি যাবো হলো পরের স্টলে। তো স্কিপ না করে পুরোটা দেখো, পুরো ভালো লাগবে আশা করি তোমাদের ভিডিওটা দেখতে। তো এখানে আমি পরের স্টলে চলে এসেছি। আর পরের স্টলে দেখো কি কি পাওয়া যাচ্ছে। এটা হলো স্কাল্পচার মাস্ক। তো দেখো, তো এর ভেতরে আমি এখন তোমাদের নিয়ে যাচ্ছি। তো দেখতে থাকো বন্ধুরা, আশা করি ভালো লাগবে। তো ফার্স্টেই দেখো এখানে বাদিকে আছে হলো আমার ফ্লাওয়ার ভাসের, মানে সব কিছু এখানে ফ্লাওয়ার আর কি রাখতে পারবে। আর ডান দিকে আছে হলো অনেক বুদ্ধদেব। আর এখানে হলো অনেক আর কি, মানে কি বলবো আর কি, রুম ডেকোরেশনেরই আর কি জিনিসপত্র, যেগুলো ওয়ালে তুমি টানিয়ে রাখতে পারবে, মানে বাড়ির ঘরের দেয়ালে। তো দেখো এখানে একটা আছে, মানে কি বলবো, মূর্তি মতো আছে, একটা লোকের মূর্তি দেখালাম আমি তোমাদের এখন, মানে ওই আর কি সাঁওতাল টাইপের যে মূর্তিগুলো হয় না, ওরকম। আর এখানে দেখো একটা মেয়ের মূর্তি দেখালাম। তো এরকম আর কি, এখানে একটা গণেশ আছে, গণেশ ঠাকুর আছে, মা দুর্গার ছবি আছে, তো সিংহ আছে, বুদ্ধদেব আছে, হিরোয় আছে। যেখানে যেখানে ফাঁকা আছে আমি তোমাদের সেখানে সেখানে দেখাচ্ছি। তো দেখো যতটা সম্ভব হচ্ছে আমি তোমাদের তুলে ধরছি আর কি। আর ওখানে কত সুন্দর সুন্দর কুলো আছে, কুলোর মধ্যে মা দুর্গার ছবি আর কি সুন্দর করে রয়েছে। আর বাদিকে দেখো কত সুন্দর গোপাল, গণেশ, তারপর হলো বজরংবলী, রাধাকৃষ্ণর সমস্ত রকম ছবি আছে। আর এখানে যে দিদিদের স্টল আছে তারা টিফিন করছে। তো ওপরে দেখো বুদ্ধদেবের কত সুন্দর একটা ছবি আছে গোল্ডেন কালারের, যেটা তোমরা আমাদের মানে ঘরে ঢুকতেই দেখো ওরকমই সেম ওখানে ছিল। তো ওটার দাম 2100 টাকা, অনেকটাই বেশি বলছিল। তো আর এখানে দেখো কত সুন্দর ছবি আছে বুদ্ধদেবের, এক সাইডটা পুরো গাছের ছবি। আর এখানে মা সরস্বতী আছে। আর এদিকে ডান দিকে পাওয়া যাচ্ছিল নানা রকম গলার হার, আর এগুলোই পাওয়া যাচ্ছিলো। তো তোমাদের আমি পুরোটা দেখালাম, তো দেখতে থাকো। আর এখানে এই দিদাটার কাছে পাওয়া যাচ্ছিল হলো সমস্ত রকম আর কি দেয়ালে টানানোরই জিনিস। তো দেখলে বন্ধুরা আশা করি ভালো লাগলো। তো এবার আমি নিয়ে যাব তোমাদের পরের স্টল। এরপরে আমি তোমাদের যেখানে নিয়ে এসেছি সেটা হলো পটচিত্র। তো এর ভেতরে চলো যাওয়া যাক, দেখা যাক যে কী কী আছে। তো বাইরে দিয়ে তো দেখা যাচ্ছে যে কুর্তি, পাঞ্জাবি এগুলোই ঝুলছে আর কি। তো ভেতরে চলো দেখি কী কী আছে। তো দেখতে থাকো বন্ধুরা। তো এই স্টলটা পুরোটা ফাঁকা আছে। আর ভেতরে আছে হলো এখানে এই যে একটু আগে দেখালাম যে গ্লাস বাটি ঢাকার জন্য কাপড়ের আর কি, এগুলোকে যেন কি একটা বলে, আমার এই মুহূর্তে মাথায় আসছে না, মানে তো তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে বলো। তো এখানে গ্লাস বাটি ঢাকার জন্য এগুলো কাঠের পাওয়া যাচ্ছিলো। আর এখানে কাপও আছে। আর এখানে দেখো কত সুন্দর সুন্দর কেটলির ডিজাইনগুলো, মানে কেটলির ওপরে আর কি কাজ করা, কত সুন্দর সুন্দর। তো দেখো খুব সুন্দর লাগছে, পুরো কালারফুল লাগছিল। আর কত সুন্দর নিজের হাতে যত্ন করে এগুলো ওরা বানায়, তো খুবই সুন্দর। আর এখানে দেখো এই মানে আর কি কী বলবো, এগুলো আর কি টি ট্রে আর কি। তো এর মধ্যে চা দিতে পারবে তোমরা, বিস্কুট দিতে পারবে। কত সুন্দর ট্রে তোমাদের আমি দেখাচ্ছি ডিজাইনগুলো। এটা হলো ফিশ কাটিংয়ে আছে। তো কত সুন্দর ডিজাইন তোমাদের হাতে তুলে আমি দেখাচ্ছি। আর ওপরে দেখো কত সুন্দর ফুলদানি আছে। তারপর হলো নুন রাখার আর কি পাত্র আছে। তো কত সুন্দর সুন্দর জিনিস। আর এখানেও দেখো এটাও আছে প্যাঁচা ডিজাইন, মানে একটা
ট্রের মতো আর কি, ওর মধ্যে প্যাঁচা ডিজাইন করা। তো এই মুহূর্তে তো সব দাম আমার মনে নেই, কিন্তু আমি তোমাদের জিনিসগুলো দেখিয়ে দিচ্ছি। কিন্তু আমি এটা বলতে পারি যে নেওয়ার মতন জিনিস আছে। কোনোটার দাম মেলায় বেশি, কোনোটার দাম তো কম হতেই পারে, কিন্তু বেশিরভাগ জিনিসই তোমরা নিতে পারবে। আর এখানে দেখো কত সুন্দর সুন্দর কাপড় আছে, আর এখানেও দেখো কত সুন্দর সুন্দর ডিজাইনের সব কিছু রয়েছে, মানে যেগুলো দেখালাম আর কি, গ্লাস গ্লাস ঢাকার। আর এখানে বোতলও রয়েছে ওপরে। তারপরে তোমার এদিকে রয়েছে কত সুন্দর সুন্দর ল্যাম্প। আগেকার দিনে ল্যাম্প থাকতো না, হেরিকেন, ওরকম হেরিকেনের মতন ডিজাইন করা কত সুন্দর সুন্দর জিনিস। আর এখানে দেখো এখানে কত সুন্দর সুন্দর এখানে জিনিস আছে। তো সেমই পুরো স্টলটার মধ্যে এরকমই জিনিস ছিল। তো দেখে নিলে তোমরা। এরপরে নিয়ে যাচ্ছি তোমাদের পরের স্টলে। যে স্টলটা সেটার নাম হলো কাঁথা। তো চলো এর মধ্যে দেখি যে কি কি আছে। তো বাইরে দিয়ে দেখতেই পাচ্ছ যে সুন্দর শাড়ি পরানো আছে এই ম্যানিকুইনটাকে। তো ভেতরে দেখা যায় কি কি আছে। তো ভেতরে যাচ্ছি এখন, চলো দেখি। তো এই স্টলটাও মোটামুটি ফাঁকাই ছিল। আর ডান দিকে খুব সুন্দর সুন্দর শাড়ি, কুর্তি এগুলো পাওয়া যাচ্ছিলো আর কি, ব্লাউজ, তারপরে হলো ব্যাগ, খুব সুন্দর সুন্দর দেখতেই পাচ্ছ তোমরা, চুড়িদারের পিস। তো আমি যেটা ধরেছি হলো সেটা হলো একটা চুড়িদারের পিস কালো কালারের। আর এখানে হলো শাড়ি আছে খুব সুন্দর সুন্দর। তো দেখো এগুলো পুরো সুতোর কাজ করা, কত সুন্দর জিনিস দেখতে পাচ্ছ তোমরা। আশা করি বন্ধুরা ভালো লাগছে ব্লগটা তোমাদের, স্ক্রিপ্ট না করে পুরোটা দেখো, আশা করি আরও ভালো লাগবে। তো দেখো উপরে দেখো ছেলেদের ছোট ছোট পাঞ্জাবিও আছে, মানে বাচ্চাদেরও আছে, কুর্তি আছে মেয়েদের। তারপর এখানে শাড়ি আছে, খুব সুন্দর সুন্দর জিনিস আছে, গায়ে দেওয়ার চাদর আছে। তো দেখো শাড়িগুলো কত সুন্দর ডিজাইন করে আর কি, কাঁথা মানে কি বলবো, সুতো দিয়ে কাজ করা। তো এগুলো কোনো কোনো শাড়ি কাঁথা স্টিচ আছে, কোনো কোনো শাড়ি এমব্রয়ডারি কাজ করা আছে। তো দেখো আমি যেটা এখন ধরেছি সেটা হলো চুড়িদারের পিস। আর এই ডান দিকে যে দেখতে পাচ্ছ লাল কালারের, ওগুলো হলো কুর্তি ছিল। তো ওই দিদিটা ওই কাকিমাটা বলছিল যে আমি তোমাকে দেখাবো। আমি বললাম যে একবার ফার্স্টে ভাবলাম যে দেখি, তারপর ভাবলাম যে না, নেবো তো না, দেখে লাভ নেই। তো দেখো যেগুলো আমি তোমাদের না খুলে ওদের কষ্ট না করেই দেখাতে পাচ্ছি সেইগুলোই আমি তোমাদের দেখাচ্ছি, কারণ জিনিস নেবো না আর ঘাটানোটা আমার জিনিসটা পছন্দ না, তো তার জন্য আমি এটা করছি না। তো দেখো এটা আমি কখনোই করা পছন্দ করি না। তো যেগুলো আমি ওপরে তোমাদের সাজানো আছে সেগুলোই দেখাচ্ছি। তো দেখো এখানে দিদাটাও বসে আছে, আর ওপরে মাথার ওপরে কত সুন্দর সুন্দর শাড়ি আছে। আর ওদিকে দেখতে পাচ্ছ এখানে যে দিদিটা ভাঁজ করছে আর কি, সেই আর কি এই ভাঁজ করছে আর কি। তো শাড়ি ভাঁজ করছে, কত সুন্দর সুন্দর দেখো, খুবই সুন্দর, সাদার মধ্যে খুব সুন্দর কাজ করা। আর এখানে দেখতে পাচ্ছ যে গলার হারগুলো কত সুন্দর পাওয়া যাচ্ছে। গলার হার শুদ্ধ কানের সেট হলো মাত্র 150 টাকা দাম। তো খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে। তো তোমরা এই মেলাটা অবশ্যই ভিজিট করো, আশা করি খুবই ভালো লাগবে। তো দেখেই নিলে। আর নিচে দেখতে পাচ্ছ সাদা মতো একটা বোর্ডের মধ্যে সমস্ত ধরনের কানের টানানো। আর এখানে আমি খুব ভালো করে জুম করে দেখিয়ে দিচ্ছি তোমাদের গলার হারগুলো। এত সুন্দর সুন্দর গলার হার মাত্র 150 টাকায় পাওয়া যাচ্ছে। এগুলো কত আছে দিদি? 50 টাকা? ভালো স্ট্যান্ড করে দিয়ে এরকম করে যাবে। এটাই হুকটা শুধু লাগাতে হবে। এটার কত দাম আছে? জিনিসগুলো
তোমরা দেখতেই পারলে এতক্ষণ যে আমি তোমাদের সমস্ত জিনিসগুলো দেখাচ্ছিলাম। তো এটা আমরা পুরো যেই আর কি এইখানে মেলাটা যেটা পার্কটায় হচ্ছিল, এই মেলাটায় আর কি এই পার্কের আর কি মিডিলটায় আমরা চলে এসেছিলাম। তো এখানটায় দেখো কত সুন্দর একটা গ্রিন কালারের গার্ডেনের মতন বেস করা আছে। এর মধ্যে সমস্ত মানে পার্কের মিডিলটা এগুলো বিক্রি হচ্ছে ওপেন। তো এতক্ষণ আমি তোমাদের জিনিসগুলো দেখালাম। আর এখানে কত সুন্দর সুন্দর কার্পেট আর কি পাপোশ। আর এটা হলো রান্নাঘরের সামনে তোমরা রাখতে পারবে, দেখো রান্নাঘরের সামনে আর কি মানে এ করে রাখতে পারবে, সরু সরু যে এগুলোকে কী বলে আমি ঠিক জানি না। তো দেখো এগুলো কত সুন্দর সুন্দর পাওয়া যাচ্ছে। আর এটার দাম হলো মাত্র 450, যেটা আমি ধরেছিলাম। তো খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে। এরপরে চলো আমি তোমাদের মিডিলটা ঘুরে দেখাচ্ছি, দেখি কি কি পাওয়া যায়, তোমরাও দেখো আমার সাথে। চলো দেখতে থাকো বন্ধুরা। তো এরপরে আমি তোমাদের যেখানে নিয়ে এলাম, কত সুন্দর দেখো কাকুটা কাজ করছে। এটা হলো কাঠের মধ্যে আর কি কাজ করছে, মানে আর কি যে হাতুড়ি দিয়ে দেখছো যে সুন্দর করে আর কি কাজটা করছে। তো এটা নিজের মানে কত সুন্দর সূক্ষ্ম কাজ করছে দেখো। আর এই যে সামনে স্ট্যান্ডগুলো রাখা দেখতে পারলে, এখনও দেখায়নি, তোমাদের দেখাবো। তো এখানে কাকুর কাজটাই দেখাচ্ছি, কত সুন্দর, মানে কত একটা মানুষের মধ্যে প্রতিভা থাকলে এরকম আর কি করা যায়। তো দেখো কত সুন্দর হাত দিয়ে যত্ন করে সুন্দর করে বানাচ্ছে। আর এখানে দেখো, তাই ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করি। আর এই যে সামনে দেখতে পাচ্ছ, এগুলো বাঁশের ওপর ডিজাইন করা আর কি, কত সুন্দর সুন্দর দেখো। তো এটা পাতা ডিজাইন করা, পাশেরটা ফুল ডিজাইন করা, তারপর নিচে যে দেখতে পাচ্ছ ওইগুলো তোমরা আর কি দেয়ালে টানাতে পারবে, বাঁশের আর কি কঞ্চির ওপরে এগুলো করা, খুব সুন্দর সুন্দর এগুলো, দারুণ জিনিস। এগুলোকে এই তোমার ফ্লাওয়ার ভাসই বলে, যতটা জানি আর কি। তো আর এইগুলো নিচে দেখতে পাচ্ছ, এগুলো কত সুন্দর সুন্দর, এইগুলোও দেখো ল্যাম্প শেড আছে বড় বড়। তো এইগুলোর আর কি মাথাগুলো কত সুন্দর ডিজাইন করা। আর এইগুলো দেখো কত সুন্দর একটা ডিজাইন, মানে আমি শুধু দেখছি আর মুগ্ধ হয়ে যাচ্ছিলাম যে এগুলো মানুষের মানে হাতের কাজ, খুব সুন্দর, মানে দারুণ। তারপরে চলো তোমাদের অন্য স্টলে নিয়ে যাই। তো যেটা বললাম যে এইটা যেহেতু পার্কটার মিডিলে বসেছে, তো এখানে দেখাতে আরও বেশি মানে ভিড়, অত বেশি ভিড় হচ্ছে না যেহেতু মিডিল আছে আর ফাঁকা ফাঁকাই আছে। আর এখানে দেখো শিব ঠাকুরটা কী সুন্দর বসে আছে, আর ওপর দিয়ে মাথার ওপর দিয়ে জল পড়ছে। তো মনে হচ্ছে খুব সুন্দর লাগছে, মানে ফোয়ারে যেরকম জল আসে না, সেরকম জল পড়ছে মাথার ওপর দিয়ে। আর এগুলো সব মাটির জিনিস দেখতে পাচ্ছ, কত সুন্দর। আর মাটির ফুলদানিগুলো রয়েছে এখানে দেখো, কত সুন্দর সুন্দর ডিজাইন করা দেখাচ্ছি। একটা আছে হলো এগুলো সিলভার কালার, গোল্ডেন কালার। তো খুব সুন্দর সুন্দর, ফিনিশিংটা দারুণ দারুণ, একদম কোনো কথা হবে না। আর ওপরে দেখতে পাচ্ছ ওগুলো মটকা। আর এখানেও আছে শিব ঠাকুরের ছবি। তো এরপরে যেটা আমি তোমাদের দেখাবো, ওই যে দেখতে পাচ্ছ যে ব্যাঙের ছাতার মতন রয়েছে, ওগুলো হলো নাইট আর কি ল্যাম্প থাকে না ওইগুলো। তো যেগুলো ছোটোগুলো ওগুলোর দাম হলো 250 টাকা, আর যেগুলো বড় দেখতে পাচ্ছ ওগুলোর দাম হলো 450 টাকা। এই যে দেখো বড়গুলো, এগুলোর দাম হলো ব্যাঙের ছাতার বড়গুলো হলো 450, আর এই ছোটোগুলো হলো 250 টাকা। তো কত সুন্দর। আর পাশেরটা দেখো প্যাঁচাটাও কত সুন্দর। তো এই দিদাটা বিক্রি করছিল আর কি। তো দেখো খুব সুন্দর সুন্দর জিনিস আছে। আর ওখানে দেখতে পাচ্ছ ওগুলো মটকা। তো খুবই সুন্দর লাগলো দেখে, যে আর দেখো পুরো চকচক চকচক করছে। তো খুব সুন্দর, তোমরা দেখতে থাকো, ব্লগটা স্কিপ না করে, আশা করি খুব ভালো লাগবে। এরপরে আমি তোমাদের নিয়ে যাব পরের স্টলে, তো ব্লগটা দেখতে থাকো। পরে যে স্টলটা তোমাদের নিয়ে এলাম সেটা হলো টয়েস অ্যান্ড কমফোর্ট। তো চলো এর মধ্যে কি কি আছে দেখা যাক। তো টয়েস তো আমার খুবই মানে আর কি পছন্দ। আর আমার আর কি বলবো, আমার টেরি
তারপরে কোনো খেলার জিনিসপত্র খুবই ভালো লাগে দেখতে, যেহেতু ছোটোবেলায় এগুলো পুতুলগুলো নিয়ে খেলতাম। আর মেয়েরা ছোটোবেলায় খুবই টেডি পছন্দ করে, তো সেটা আমার বড়োবেলায়ও খুব পছন্দ। তো দেখো কত সুন্দর সুন্দর পাওয়া যাচ্ছে, আর আমি তোমাদের দেখাচ্ছি যে কি কি পাওয়া যাচ্ছে। চলো, এখানে দেখতে পাচ্ছ যে বাঘ রয়েছে, সিংহ রয়েছে, আর এর পাশে এটা ডলফিন রয়েছে, আর তার পাশে যে উপুর হয়ে পড়ে রয়েছে, মানে কেউ হয়তো দেখেছে এটা উপুর হয়ে গেছে আর কি, মানে মাথাটা নিচু হয়ে গেছে, তো এটা বুঝতে পারছিলাম না কি। তারপর মুখটা তুলে দেখি যে এটা হাতি, কি সুন্দর না হাতিটা, খুব সুন্দর সাদার মধ্যে। তো এগুলোর দামও খুব কম ছিল, 100 টাকা ছিল। আর পাশেরগুলো দেখো কত সুন্দর। তো এখানে বারবি ডল রয়েছে, কত সুন্দর সুন্দর পুতুল রয়েছে। আর এখানে নীল কালারের দেখছো না যে কত সুন্দর সুন্দর পুতুল, যে আর কি কাঠের মধ্যে তাকের মধ্যে আর কি টানানো আছে। তো দেখো কত সুন্দর সুন্দর জিনিস। ওটার দাম মাত্র 50 টাকা, যেটা এই মাত্র আমি ধরেছিলাম। আর এখানে এই যে কচ্ছপ তোমরা সাজিয়ে রাখতে পারো, মানে রুম ডেকোরেশনের জন্য দারুণ জিনিস আছে এখানে। আর এখানে এই যে খরগোশগুলো দেখো। তো একটা সময় আমি বাড়িতে এই মানে সত্যিকারের খরগোশ এনেছিলাম। একটা সাদা কালারের ছিল, আর একটা হলো মানে ওই কালারটা কি বলবো, একটা খুব সুন্দর কালার ছিল, ওই কালারটা আমি ঠিক তোমাদের বলতে পারছি না, খুব সুন্দর কালার ছিল। তো তারপরে ওই খরগোশটা আর কি আমরা দিয়ে দিই, মানে খরগোশ রেখেছিলাম বলে আর কি প্রচণ্ড আর কি খাটাখাটনি হয়ে যাচ্ছিলো বলে ওই খরগোশটাকে আমরা তারপর দিয়ে দিই একজনকে, আমাদের চেনাশোনা আর কি লোক, তাকে দিয়ে দিই। তো দেখো এখানে টেডিটা দেখাচ্ছি, আর এখানে দেখো এই উটটা, কত সুন্দর উটটা। তো উটটা আমি দেখাচ্ছিলাম। আর এই পাশে দেখো তোমাদের আমি কি দেখাচ্ছি। তো দেখো এখানে যেহেতু লোকজন চলে এসেছিলো, ওই জন্য আমি তোমাদের দেখাতে পারছিলাম না। তারপরে আমি তোমাদের দেখাচ্ছি হলো পুতুল। দেখো এখানে ডগি আছে, তো একটা ডগির এই যে ডগিটা আমি ধরলাম, সেই ডগিটার চোখ ছিল না, আর এই কুত্তাটা আর কি জিভটা বার করেছিল, তো সেটাই আমি তোমাদের দেখাচ্ছিলাম যে জিভ ভাঙাচ্ছিল। দেখো ডগিটা আমাদের। আর এখানে দেখো ছোট্ট ছোট্ট প্যাঁচা, কত সুন্দর। এটার দাম মাত্র হলো 25 টাকা, কত সুন্দর দেখো, খুবই সুন্দর জিনিস। আর তারপরে আমি তোমাদের যেটা দেখাবো, এখানে দেখলে তো অনেক কুকুর রয়েছে। তারপরে আমি তোমাদের যেটা দেখাবো সেটা হলো মানে একটা পুতুল। সেই পুতুলটা, এই দেখো এই পুতুলটা কেমন চোখ মারছিল দেখতে পারলে, মানে চোখটা টিটি 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 করে এরম করছিল। তো দেখো কত সুন্দর সুন্দর ডিজাইন করা। আর এই পাশেও এই পুতুলটা মানে ডানা কাটা পরীর মতন আর কি রয়েছে। তো পরীটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। তো আমার এরকম একটা ছোটোবেলায় পুতুল ছিল, তার নাম ছিল হলো মেহবুবা। তা আমি রেখেছিলাম মেহবুবা, যেহেতু পুতুলটার না মানে একটা ছিল, কি বলে ওটাকে, মানে চাবির মতো একটা ছিল, ওটা দিলে আর কি গান হতো, মেহবুবা মেহবুবা এরকম গান হতো। তো ওই পুতুলটা আমার ছোটোবেলায় খেলনা ছিল বলে মা আমাকে দিয়ে গেছিলো, তো সেটা এখনও আমার ঘরে রয়েছে, মানে আমার শ্বশুরবাড়িতে যেটা আমার ঘর, সেখানে আমার এখনও সাজানো রয়েছে। তো সেটা অনেক দিন, যেহেতু ছোটোবেলার জিনিসটাও নষ্ট হয়ে গেছিলো বলে, মানে নষ্ট হয়ে মানে উপরের ড্রেসটা নষ্ট হয়ে গেছে, তো আমি ওকে এখনও রেখে দিয়েছি। তো আমি আমাদের দাদাভাইকে বলছিলাম যে খুবই সুন্দর জিনিস দেখো। তো এগুলো আমার খুব শখের একটা জিনিস। তো চলো এই স্টলটাও আমি তোমাদের দেখিয়ে দিলাম, এরপর নিয়ে যাব পরের স্টলে। তো এরপরে আমি তোমাদের যেখানে নিয়ে এলাম সেটা হলো ফুড জোন। তো আমি তোমাদের মানে কদিন আগেও বলেছি যে আমি এখন বাইরের খাবারটা খাচ্ছি না, যেহেতু আমার বাইরের খাবার খেলে অম্বল হয়ে যায়, আর আমার যেহেতু খাওয়া বারণ, যেহেতু আমার ওয়েটটাও বেড়ে যাচ্ছে, তার জন্য আমি বাইরের খাবারটা অ্যাভয়েডই করি। আর চলো মেলাটা দেখে নাও। তো এখানে অনেক ধরনেরই খাবার পাওয়া যাচ্ছিলো, যেমন হলো ফিশ ফ্রাই, তারপর হলো মোমো, অনেক কিছুই পাওয়া যাচ্ছিলো। তো পিঠে, তো আমি দেখতেই পারলে তোমাদের দেখিয়ে দিলাম। তারপরে আমি চলে এসেছি এখানে খাবারের স্টলে। তো এখানে যেগুলো পাওয়া যাচ্ছে সেটা হলো আতপ চাল পাওয়া যাচ্ছে, এমনি ডেলি রাইসও পাওয়া যাচ্ছে। আতপ চালের গন্ধটা খুবই সুন্দর ছিল, 110 টাকা করে কিলো ছিল। আমি ওটা গন্ধও শুকে দেখলাম, খুবই সুন্দর গন্ধ। তো তোমরা যারা এই মানে এর আশেপাশেই থাকো, কিংবা এখানে কলকাতায় দেশবন্ধু পার্ক ভিজিট করতে চাইছো, তারা অবশ্যই এই পার্কটা এসে মেলাটা দেখো। তো মেলাটা খুব বেশি দিন একটা থাকবে না। তো খুবই সুন্দর চালের গন্ধ, পায়েস যারা খেতে পছন্দ করো তারা এই চালটা অবশ্যই নিও, খুবই ভালো চাল, মানে গন্ধটা খুবই ভালো লাগলো। আর তারপরে দেখো ঘি পাওয়া যাচ্ছিলো, ওদিকে তেল পাওয়া যাচ্ছিলো, সর্ষের তেল। তো এখানে দেখো ঘি বিক্রি হচ্ছে, আর এইখানে প্যাকেটে প্যাকেটে এগুলো চাল বিক্রি হচ্ছে, তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি। তো ব্লগটা দেখো, আমি পুরোটা দেখিয়ে দিচ্ছি যে কি কি পাওয়া যাচ্ছে। তারপর ডালের বড়ি পাওয়া যাচ্ছিলো, আচার পাওয়া যাচ্ছিলো, নানান ধরনের আচার, লঙ্কার আচার, তারপর খুব সুন্দর সুন্দর আচার পাওয়া যাচ্ছিলো। তো দেখো আমি তোমাদের এখানে লোকজনের এত ভিড়, মানে আমি তোমাদের দেখাতে পারছি না, তবুও আমি তোমাদের কাছে গিয়ে দেখানোর চেষ্টা করছি। তারপর পাঁপড় পাওয়া যাচ্ছিলো, আর এগুলো দেখছিলো মুসুর ডালের বড়ি,
আর ওপরে যেগুলো সাদা মতো দেখছো ওগুলো হলো গয়না করা বড়ি। এগুলো আমি ফোনেও দেখেছি কিন্তু কোনো দিন খাইনি। গয়না করা মানে গয়না আঁকা বড়ি, তো গয়নার ডিজাইন বলে ওগুলোকে আর কি। তো এখানে দেখো নানা রকম আচার পাওয়া যাচ্ছে, সেগুলো আমি তোমাদের দেখালাম। আর মুড়িও পাওয়া যাচ্ছিলো, ভাজা মুড়ি, চিড়ে ভাজা, এগুলোও পাওয়া যাচ্ছিলো। আর মুসুর ডালের বড়ি পাওয়া যাচ্ছিলো, অনেক ধরনের বড়ি পাওয়া যাচ্ছিলো। আর ঘি পাওয়া যাচ্ছিলো, চাল পাওয়া যাচ্ছিলো, তেল পাওয়া যাচ্ছিলো, সেগুলো তো তোমাদের দেখালামই। আর আমি হাতে যেটা ধরে আছি সেটা হলো মুসুর ডালের বড়ি। এটার দাম হলো মাত্র 110 টাকা। তো দেখতে পারলে কত সুন্দর সুন্দর জিনিস। তো দেখো এই সামনেও পাওয়া যাচ্ছে, তো দেখে নিলে। তো এরপরে আমি বেরিয়ে যাব। আর এখানে মধুও পাওয়া যাচ্ছিলো, টমেটো সসও পাওয়া যাচ্ছিলো। আর এটি হলো শ্যামবাজার, শ্যামবাজার আর কি দেশবন্ধু পার্কে সৃষ্টি শ্রী মেলা। তো তোমরা দেখে নাও ভালো করে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর এই মেলাটা তোমরা শীতের সন্ধ্যায় এসে একদিন ভিজিট করো, আশা করি খুবই ভালো লাগবে। তো এখানে হচ্ছিলো ফাংশান, আর আমি তোমাদের দেখাতে নিয়ে এসেছি ফাংশান। शरणं गच्छामि। আমি মেলা ঘুরে বাড়ি চলে এসেছি। আর বাড়িতে এসে দেখো ঘরটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে। ঘরটা কতই ভর্তি ছিল, মা বাবা ভাই ছিল, শ্বশুর শাশুড়ি সবাই মিলে একসাথে গল্প করছিলাম। তো ঘরটা তার জন্য তোমাদের দেখাচ্ছি, পুরো ফাঁকা ফাঁকা লাগছে। তো আজকে পর্যন্ত ভিডিও এটুকুনি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আজকে পর্যন্ত এটুকুনি ভিডিও রাখলাম, কালকে আবার আসবো নতুন ভিডিও নিয়ে। টাটা বন্ধুরা।